মেরাজের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ স্মরণীয় হাদিয়া হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিদিনকার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? মূলত এটা 50 ওয়াক্ত ছিল। আল্লাহ তাআলা তার নবীর আবেদনে আমাদের প্রতি নবীর উসিলায় দয়ামায়া করে 50 ওয়াক্তকে কয় ওয়াক্ত বানালেন? 5 ওয়াক্ত। যদিও 5 ওয়াক্ত নামাজ এখন, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। এই নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইমানদারের জীবনে। এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ইমানদারের জন্য কি? নামাজ। নামাজ এমন একটা ইবাদত যেখানে সমস্ত ইবাদতকে একসাথে করা হয়েছে। আসমানওয়ালা ফেরেশতারা কোনো না কোনো ইবাদতে লিপ্ত। আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে কিয়াম অবস্থায় রেখেছেন। ওই ফেরেশতা কোটি কোটি বছর যাবত অনন্ত অসীম কালের জন্য আল্লাহর সামনে কিয়াম তথা দাঁড়ানো অবস্থায় রয়েছে। কোনো দিন এই দাঁড়ানো থেকে সে বসবে না। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রুকু অবস্থায় আছে। কোটি কোটি বৎসর সে রুকু অবস্থায় থাকবে। কোনো দিন এ রুকু থেকে মাথা উঠাবে না। আল্লাহ তাআলার কোটি কোটি অসংখ্য ফেরেশতা সেজদা অবস্থায় আছে, তো সেজদায় কোটি কোটি বৎসর কাটাবে, কোনো দিন সেজদা থেকে উঠবে না। নামাজের যে ফরজগুলো আছে, এক একটা ফরজ কোটি কোটি ফেরেশতা কোটি কোটি বৎসর যাবত পালন করছে। গোটা ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সকল ইবাদতকে একসাথ করে কিয়াম, রুকু, সেজদা, বসা, সমস্ত ইবাদতগুলো একসাথ করে আল্লাহ আমাদেরকে নামাজ দান করেছেন। সমস্ত ইবাদত একসাথে। এরপর আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী পাঠিয়েছেন, কোন নবীকে ফজরের ওয়াক্তের সালাত দিয়েছেন, কোন নবীকে জোহরের ওয়াক্তের সালাত দিয়েছেন, কোন নবীকে আসরের ওয়াক্তের। এক এক নবীকে এক এক শরীয়তে এক এক ওয়াক্তের সালাত দিয়েছেন। সমস্ত নবীদের সমস্ত সালাতের ইবাদতগুলোকে একসাথ করে এই উম্মতকে মেরাজের হাদিয়া হিসাবে সমস্ত সালাতের মজমুআ, সমষ্টি 5 ওয়াক্ত সালাত আল্লাহ আমাদেরকে দান করেছে। সালাত এমন একটি ইবাদত, ইসলামের সমস্ত ইবাদত সালাতের মধ্যে রয়েছে। সালাতের মধ্যে বাড়তি জিনিসও রয়েছে। সালাত এমন একটা ইবাদত, সালাতের মধ্যে রোজা রয়েছে, সাওম রয়েছে। রোজা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খাই না। সালাতের মধ্যে রোজা আছে। সালাতের শুরু তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত কোনো কিছু কি খাওয়া যায়? জোরে বলেন। খাই না আমরা। সালাতের ভিতরে সাওম আছে। সাওম খাইলে রোজা নষ্ট হয়ে যাবে। এমনকি দাঁতের ফাঁকে যদি খাবার আটকে থাকে, আর সেই খাবারটা যদি চনা বুট বা তার সমপরিমাণ হয়, নামাজ নষ্ট হয়ে যাবে। সালাতের মধ্যে রোজা আছে। সালাতের মধ্যে যাকাত আছে। সালাত আদায় করার আগে পবিত্রতা অর্জন করতে হয়। সালাত আদায় করার আগে কাপড় পাক করতে হয়, কাপড় কিনতে হয়। কাপড় কিনতে টাকা লাগে, টাকা। সালাতের জন্য কাপড় পরতে হয়।
সে কাপড়ের জন্য টাকা লাগে, নামাজের জায়গা লাগে, পবিত্র জায়গা লাগে, পবিত্র দেহ লাগে, সব কিছু করতে কোনো না কোনোভাবে মানুষের টাকা ব্যয় হয়। একটা সুন্দর পোশাক লাগে সালাত আদায় করতে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, সূরাতুল আরাফে আল্লাহ বলেন, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করে সুসজ্জিত হও। শ্বশুর বাড়ির যাইতে সুসজ্জিত না হইলে অসুবিধা নাই, কিন্তু সালাতে আসতে হলে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, তাকে সুন্দর পোশাক পরে আসতে স্বয়ং কে বলছেন? আল্লাহ। এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে হজের ইবাদত আছে। হাদিস আমি আপনাদেরকে শোনাবো, আমার সামনে কিতাব আছে। রাসূলুল্লাহ বলছেন, ওযু করে যে ব্যক্তি মসজিদের দিকে সালাত আদায় করার জন্য চলবে, সে যেন ইহরাম পরে হজের জন্য বাইতুল্লাহর দিকে রওনা করলো। সালাত এমন একটা ইবাদত, গোটা জিন্দেগি এর মধ্যে আছে, গোটা জিন্দেগি। একটা মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। যদি কারো সালাত ঠিক হয়ে যায়, সালাতের আদবগুলো কেউ যদি সুন্দরভাবে পালন করে, তার গোটা জিন্দেগির আদব ঠিক হয়ে যাবে। গোটা জিন্দেগির আদব। সালাতে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই, এটা আমাদেরকে শৃঙ্খলা শিখায়। কি শিখায়? জোরে বলেন। শৃঙ্খলা শিখায়। আমরা এই চরিত্রটাকে গ্রহণ করতে হবে। এটা শুধু মসজিদের জন্য, এটা গোটা জিন্দেগির জন্য। 2017 সালে আমার যতটা মনে পড়ে, আমি নিজামউদ্দিন সফরে গিয়েছিলাম, সেখান থেকে দেওবন্দে গিয়েছি, ইন্ডিয়া। তো আমাদের ট্রানজিট ছিল কলকাতায়। কলকাতা বিমানবন্দরে নেমে আমরা, যেহেতু এখানকার মুসল্লিরা আমাদের সাথে ছিলেন, আমাদের খতিব সাহেব হযরত মাওলানা আইয়ুবী সাহেব হুজুর ছিলেন, আমরা কলকাতা বিমানবন্দরে, যেহেতু ট্রানজিট পয়েন্ট, আমাদের পাসপোর্ট দেখতেছে, ইমিগ্রেশন হচ্ছে, আমরা লাইনে দাঁড়াইছি। তোরা আমাদের পাসপোর্ট দেখেই চিনে, বাংলাদেশি পাসপোর্ট। তোরা বলতেছে, ব্যাপার কি? আমি বললাম, কি হয়েছে? বাঙালিরা তো লাইন ধরতে জানে না, আপনারা দেখি লাইন ধরে দাঁড়াইছেন। বাঙালিরা কি ধরতে জানে না? জোরে বলেন। লাইন ধরতে জানে না। আসলে জানি না আমরা লাইন ধরতে, আমরা লাইন ধরতে জানি না, আমাদের মধ্যে শৃঙ্খলা নাই। আমার যতটা মনে পড়ে, 2015 সালে আমি হজে গিয়েছি ভিআইপিদের সাথে। আমাদের ফ্লাইটে মন্ত্রীরা ছিলেন, সচিবরা ছিলেন, বড় বড় ব্যক্তিরা ছিলেন, আমি গাইড ছিলাম। তো আমরা সৌদি এয়ারপোর্টে নেমে জেদ্দায় লাইন ধরে ইমিগ্রেশনে দাঁড়াইলাম। তো সৌদি ইমিগ্রেশন কর্মকর্তা জিজ্ঞেস করতেছে, তোমাদের আরবি জানে কে? আমি বললাম, আমি। তো আমাকে বললো যে বিষয়টা কি? আমি বললাম, কেন, কি হয়েছে? বাঙালি আবার লাইন ধরছে সুন্দরভাবে। বাঙালি আবার কি ধরছে? লাইন ধরছে। তাই বললাম, কি হলো, কি সমস্যা? লাইন ধরলে তো লাইনের জায়গা। কয় না, বাঙালি তো লাইন ধরতে জানে না। আমাদের সেই দলটা যেহেতু সচিবদের দল ছিল, মন্ত্রীদের দল ছিল, সেই সময় বিমানমন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন, তিনি সেই ফ্লাইটে ছিলেন। এরপরে ইনু, হাসানুল হক ইনু, তিনি ছিলেন সেই ফ্লাইটে। বড় বড় ব্যক্তিরা ছিলেন। এরপরে কামরুল, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, পরে আইনমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন। মানব অধিকার কমিশনের চেয়ারম্যান, কি জানি নাম ওনার, মিজানুর রহমান, তিনি ছিলেন। এরপরে সংসদের ডেপুটি স্পিকার শওকত সাহেব, মারা গেছেন মনে হয়, তিনি ছিলেন। আরও বড় বড় ব্যক্তিরা ছিলেন। এক সময়কার আইসিটি মন্ত্রী জামালপুরের আবুল কালাম আজাদ সাহেব ছিলেন। বড় বড় ব্যক্তিরা, এনারা যেহেতু শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তেনারা লাইন ধরছে। তো আমাকে ইমিগ্রেশন কর্মকর্তা জিজ্ঞেস করে যে এমনি হাত দিয়া বলে যে আমি বুঝতে পারছি না বিষয়টা কি। আমি বললাম, কেন? কয়, এই যে বাঙালি আবার লাইন ধরে, এ তো লাইন ধরতে জানে না।
তা আমি তাকে বুঝাইলাম যে এরা শিক্ষিত মানুষ, এই জন্য ভদ্র মানুষ লাইন ধরছে, এটা ডেলিকেট ফ্লাইট, ডেলিকেটদের ফ্লাইট। তো এই যে সালাত, যে সালাতকে ধারণ করবে তার গোটা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। বিশ্বাস করেন, গোটা জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এখানে একজন নেতৃত্ব দিচ্ছে, তিনি কে? জোরে বলেন। ইমামকে নেতা বলতে খারাপ লাগতেছে যে হুজুর আপনি নেতা সাজতেছেন। একজনের কমান্ডে আমরা চলি। কয়জনের কমান্ডে? এটা কি বাংলাদেশে আছে? পৃথিবীতেই নাই। মুসলমানদের থেকে বিদায় নিয়েছে। নামাজটাকে আমরা ধারণ করি নাই। সারিবদ্ধভাবে দাঁড়ালাম, প্রথম কাতারে জায়গা পাই নাই, দ্বিতীয় কাতারে, দ্বিতীয় কাতারে পাই নাই, তৃতীয় কাতারে। কারো জন্য আলাদা কাতারে জায়গা রাখা হয় না। এখানে বাদশা, এখানে সাধারণ মানুষ, রাজা, প্রজা, শ্রমিক, ধনী, গরিব সব এক কাতারে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। নামাজ আল্লাহ প্রতিদিন 5 বার দিয়েছেন। নামাজ আমাদের জীবন। যার জীবনে নামাজ নাই তার জিন্দেগিটা বরবাদ, বৃথা, কোনো দাম নাই তার জিন্দেগির। আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ও মরলে কি আর বাঁচলে কি? নামাজের বিষয়গুলো বুঝাইতে লম্বা সময় লাগবে। নামাজ হইল বান্দার সাথে আল্লাহর একান্ত সাক্ষাৎ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেমন আল্লাহর সাথে বিশ্বনবীর রব্বুল আলামিনের সাথে রহমাতুল লিল আলামিনের একান্ত সাক্ষাৎ, ঠিক তদ্রূপ মেরাজের হাদিয়া হিসাবে বান্দার সাথে যেন নামাজটা কার সাক্ষাৎ? জোরে বলেন, আল্লাহর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও বান্দা আমার স্মরণের জন্য তুমি নামাজ আদায় করো। আর ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ সরাসরি তোমাকে স্মরণ করি। নামাজের মাধ্যমে বান্দার সাথে সরাসরি আল্লাহর কথা হয়। বান্দা আল্লাহর কথা শুনতে পায় না, সেটা ভিন্ন বিষয়। আল্লাহর কথা শোনার মতো কান, শ্রবণ শক্তি আমাদের নাই, কিন্তু কথা হয়, কোনো সন্দেহ নাই। মুসলিম শরীফের হাদিস আমার সামনে আছে, 395 নম্বর হাদিস। বান্দা যখন নামাজে দাঁড়ায়, এক একটা আয়াত পড়ে, বান্দা সেই আয়াতটা পাঠ করার সাথে সাথে বান্দার সাথে কথা বলে আল্লাহ জবাব দিতে থাকেন। আমার সামনে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ক্বাল আল্লাহু তাআলা কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, আমার বান্দার আমার মধ্যে নামাজকে আমি বন্টন করে নিয়েছি। নামাজ শুধু আমাদের না, নামাজ কার? আমার আর আমার আল্লাহর মধ্যে নামাজের ভাগ বটরা আছে। অর্ধেক আমার, অর্ধেক আল্লাহর। এটা আল্লাহ বলছেন, নিসফুন লি ওয়া নিসফুন নিসফাইন বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ আমি আল্লাহর মধ্যে এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি করে আদা আদা। অর্ধেক বান্দার, অর্ধেক কার? আল্লাহর। আমরা তো আমাদেরটা বুঝি, আল্লাহরটা বুঝি না, কারণ আমরা তো হাদিস পড়ি নাই, নামাজটাকে ধারণ করার চেষ্টা করি নাই। নামাজটা কি জিনিস এটা কখনো গভীরে গিয়ে চিন্তাও করি নাই। মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দার মধ্যে আর আমার মধ্যে নামাজকে আমি বন্টন করে নিয়েছি, অর্ধেক আমার, অর্ধেক বান্দার। বান্দা যখন বলে ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পাঠ করে, অর্থ হলো সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই আয়াত যখন বান্দা পাঠ করে, আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি প্রশংসা করলে সেই প্রশংসার স্বীকৃতি দিচ্ছেন স্বয়ংকে। মুসলিম শরীফের হাদিস নম্বর কত? 395। কত নম্বর হাদিস? মুসলিম শরীফ। এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ আল্লাহর কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আমি আল্লাহ বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।
বান্দা যখন বলে আর রহমানির রহিম, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মহা মেহেরবান, এটা যখন বান্দা পাঠ করে আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার তারিফ করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। আমরা কার ক্ষমতা মানলাম? পৃথিবীতে ক্ষণস্থায়ী মালিকানা একটু একটু আল্লাহ আমাদের দিয়েছেন পরীক্ষার জন্য, ঠিক কি ঠিক না? একটু এখতিয়ার, একটু ইচ্ছা শক্তি দিয়েছেন। আমি আমার এতটুকু ইচ্ছা শক্তির মালিক, ইচ্ছা করলে আমি মসজিদে বসতে পারি, ইচ্ছা করলে উঠে চলে যেতে পারি। আমি ইচ্ছা করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি বসেছি, এতটুকু ইচ্ছা শক্তি পৃথিবীতে আছে। কিন্তু একদিন আসবে আমার কোনো ইচ্ছা শক্তি থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের একমাত্র মালিক আর ইচ্ছা শক্তি কার থাকবে? বান্দা দুইটা কদম যে রাখবে, একটা কদম আরেকটা কদম থেকে নাড়াতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এই কথা যখন বান্দা পড়বে, আল্লাহ বললেন মাজ্জাদানি আবদি, আমার ক্ষমতার কথা আমার বান্দা মুখে বর্ণনা করছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার জন্য এবং আমার বান্দার জন্য। বান্দা ইবাদত করে আমার জন্য, অতএব ইবাদতটা আমার। আর বান্দা আমার কাছে সাহায্য চায়, আমার সমস্ত সাহায্য কার জন্য? জোরে বলেন, বান্দার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন ইবাদত আমার জন্য, আর আমার সমস্ত সাহায্য আমার বান্দার জন্য। এরপরে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা চাইলো, সাহায্য চাচ্ছে, আমি সব তাকে দান করলাম। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে চাই, কি চাই? আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল পথের দিশা দিন, ওই পথে আমাদের পরিচালিত করুন যেই পথে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের আপনি পরিচালিত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের চালিয়েন না। এই যে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ বলেন হাযা লিআবদি, আমার বান্দা যা চাইছে সব আমি দিলাম, ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দার সমস্ত চাওয়া আমি পূর্ণ করে দিলাম। তো বান্দার নামাজটা হইল বান্দার সাথে যেন আল্লাহর সাক্ষাৎ, সরাসরি বান্দার সাথে কথা চলছে কার? আল্লাহর। একটু যদি গভীরভাবে ধারণ করি, নামাজের মতো মজার ইবাদত আর নাই, নামাজের মতো মজার ইবাদত আর নাই। আপনি নামাজ শুরু করবেন আর এই রকমের সমস্ত চিন্তাগুলো মাথায় নিয়ে আপনার নিয়ত ছাড়তে মনে চাইবে না, কারণ আল্লাহর সবচেয়ে নিকটে আপনি আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরাজের সবচেয়ে দামি হাদিয়া দৈনিক কয়বার? জোরে বলেন কয়বার? বান্দা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর সাথে কথা বলবে, আর বান্দার গুনাহ থাকবে এটাও হতে পারে না। নামাজ পড়া মাত্র আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি নামাজের দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এর দুই তিনটা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে, মিশকাত শরীফের 57 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। উদাহরণ দিয়ে কথা বললে বান্দারা বুঝে, উম্মত বুঝবে, এই জন্য রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমাদের ঘরের দুয়ারে যদি কারো দুয়ারে একটা নদী থাকে, প্রবাহিত পানি, আর ওই বান্দা ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে। কয়বার?
আমরা দৈনিক বেশি থেকে বেশি কয়বার গোসল করি? জোরে বলেন। তাও এই দেশের মানুষ হিন্দুস্তানে গিয়া দেখেন সপ্তাহে একদিন গোসল করে। সপ্তাহে কয়দিন? গরমকাল হইলে অবশ্য তারা আরো বেশি করে। ইংরেজদের কাছে গিয়ে দেখেন সেন্ট ব্যবহার করবে, ঠিক আছে, পারফিউম ব্যবহার করবে, সুগন্ধি লাগবে, কিন্তু পারফিউম না লাগাইলে গায়ের থেকে দুর্গন্ধ বের হবে। ওরাও সপ্তাহে কয়দিন? অনেকে সপ্তাহে একদিনও গোসল করে না, মাসেও করে না, ওই দেশে বরফ পড়ে। ঠিক কি ঠিক না? আমরা দৈনিক বেশি থেকে বেশি কয়বার? নবীজি বলতেছেন তোমার ঘরের সামনে যদি একটা প্রবাহিত নদী থাকে আর তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে ময়লা থাকবে? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকবে না। লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে না 5 বার গোসল করলে, আরো প্রবাহিত পানি। রাসূলুল্লাহ বলেন ফাকাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন, বান্দার সমস্ত গুনাহ ধুয়ে মুছে নিয়ে যায়। আরেকটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল। হযরত আবু যর সহ একবার শীতকালে রাসূলুল্লাহ হাঁটতে বের হলেন ভোর বেলায়। মদিনায় শীতে প্রচন্ড বাতাস হয়, আপনাদের খেয়াল থাকার কথা যারা গেছেন। মদিনার শীতে কলিজা কেঁপে যায়, বাতাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা গাছের ডাল ধরে 2 হাতে নাড়া দিলেন। শীতকালে গাছের পাতা এমনি ঝরে যায়, নাড়া দেওয়ার কারণে সবগুলো পাতা ঝরঝর করে পড়ে যায়। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আমারে কেন জিজ্ঞেস করলেন না, এটা কেন নাড়া দিলাম? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কেন নাড়া দিলেন? রাসূলুল্লাহ বললেন, দেখো শীতকালে এমনিই পাতা নাই, আবার নাড়া দেওয়াতে সব পাতা ঝরে গেছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনের সমস্ত গুনাহগুলো এইভাবে ঝরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হবে আপনার জন্য নূর, নামাজ হবে আপনার জন্য আলো, আমার জন্য আলো। দুনিয়ায় যেমন লাইট লাগে, বিদ্যুৎ লাগে, দিনের বেলায় সূর্যের আলো লাগে, রাতের বেলায় লাইট আর বিদ্যুৎ লাগে। যদি কারেন্ট না থাকে কি অবস্থা হবে? কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে কিন্তু অন্ধকার আছে, সেখানে আলো লাগবে। ইমানদারদের জন্য নামাজের আলো, ইমানদারদের জন্য ইমানের আলো। কয়টা আলো? জোরে বলেন, কয়টা? ইমানের আলো, নামাজের আলো। যার নামাজ নাই, তার ইমান নাই, সে ইমানের আলো পাবে না। যার নামাজ আছে তার 2টা বাতি হবে, ইমানের বাতি, সালাতের বাতি। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের দিন তার জন্য আলো হবে, তার জন্য নাজাতের উসিলা হবে, তার জন্য দলিল হবে। দলিল, আইডি কার্ড। কখনো সচিবালয়ে গেছেন কিনা জানি না, বিভিন্ন অফিসে ঢুকতে হইলে কার্ড লাগে, অনুমতিপত্র লাগে। খেয়াল করছেন আপনারা? আমার একাধিকবার সচিবালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। আগে থেকে অনুমতি সংগ্রহ করতে হয়, আর না হয় ওখানে গিয়ে সারাদিন বসে থেকেও অনেকে ঢুকতে পারে না, ওখান থেকে চলে আসতে হয়। কথা ঠিক কি ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার নামাজ আছে তার জন্য এই নামাজ হাসরে কিয়ামতে আলো হবে, আর তার জন্য নাজাত এর উসিলা হবে, এবং তার জন্য বুরহান, টিকেট হবে, দলিল হবে। সে এই আলোতে চলবে আর সোজা নাজাত পায়া জান্নাতে চলে যাবে। ওমান লাম ইয়াকুন লাহু সালাতুন, যার নামাজ নাই, যে নামাজের হেফাজত করে নাই, লাম তাকুন লাহু নূরান, কিয়ামতের দিন তার আলো থাকবে না, সে অন্ধকারে থাকবে। ওয়ালা বুরহানান, জান্নাতের টিকিট থাকবে না। ওয়ালা নাজাতান, সে মুক্তি পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, কিয়ামতের দিন তার হাসর হবে ফিরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাউযুবিল্লাহ। যার নামাজ নাই তার হাসর হবে ফেরাউন, কারুন, উবাই ইবনে খালফ। এই কাফেরদের সাথে হাসর হোক, কেউ চাই? জোরে বলেন। নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো। এক একটা নামাজের অনেক দাম,
এক এক ওয়াক্ত, ফজরের অনেক দাম, জোহরের অনেক দাম, ইশার অনেক দাম, এক এক ওয়াক্ত নামাজের অনেক মূল্য। কোনো একটা ওয়াক্ত ছুটে যাওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাওয়া। এরপরে নামাজের প্রতিটা অংশের দাম, এক একটা সিজদার কত দাম, এক একটা রুকুর কত দাম, প্রত্যেকটা নামাজের ফরজ, প্রত্যেকটা ওয়াজিবের আলাদা আলাদা হাদিস আছে। এত দামি নামাজ 5 বার কে দান করেছেন? এটা গ্রহণ করলাম তো ইনশাল্লাহ, বরণ করলাম তো, মন থেকে এটাকে ধারণ করলাম তো ইনশাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দার সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয় কার সাথে? আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ আজীবন আদায় করার, নামাজকে ধারণ করে গ্রহণ করে নামাজের শৃঙ্খলা বাকি জিন্দেগীর প্রত্যেকটা স্তরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।